বন্ধুরা আমরা এখন যাচ্ছি হেমায়তপুর দিয়ে আপনার এটা হযরতপুর একটা গ্রামের দিকে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এক অপরূপ সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন, দুই পাশে ফসলি জমি, মাঝখানে একটি রাস্তা, সামনে একটি সুন্দর দৃশ্য আছে, সামনে একটি বড় ব্রিজ আছে। সো ব্রিজটা আপনারা দেখতে পারবেন সামনে গেলেই, খুবই সুন্দর ব্রিজটা। তো এই রাস্তাটা হলো আপনার দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু ফসলি জমি, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মানে আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তাটা। আগে প্রায়ই আসতাম, এখন আসা হয় না, ইনশাল্লাহ মাঝে মাঝে এখন আসা হবে, আর আসলে আপনাদের মাঝখানে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই রাস্তাটা হলো আপনার এখান দিয়ে কেরানীগঞ্জ যাওয়া যায়। এই যে ইসলামনগর, ঢাকার আশেপাশে হতে অনেকে কিন্তু এখানে বাড়ি ঘর করার চিন্তা ভাবনা করতেছেন। তো এই সামনেই ব্রিজটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, নদীটা খুব সুন্দর, অনেক বড় নদী, ভালো লাগে। এবং সামনে আরো একটা নদী আছে, কিন্তু আমরা ওই নদীর ব্রিজটা পার হবো না, আমরা নদীর পাড়েই যাব। অনেক সুন্দর একটি নদীর পাড়, ইনশাল্লাহ আপনাদের ভিডিও করে দেখাবো। আর আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর মনোরম পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগে। এরপরে একটি বড় বাজার আছে, আর গ্রামের বাজারগুলো ঠিক যে ধরনের হয় সাধারণত, বড় বাজার যাব আমরা। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরো একটা গ্রুপ আছে, সামনে সাইফুল ভাই এবং তার এক ভাই চলে গেছে, আর আমার সাথে আছে সোহাগ অফিসিয়াল, আপনাদের সবার পরিচিত মুখ ইউটিউবার, আমার পিছনে বসে আছে। আর সামনের বাইকে ব্লগ বাই সাইফুল যে যাচ্ছে, এবং তার পিছনে তার এলাকার এক ভাই, সেও ইউটিউবার, বাট তার নামটা আমার জানা নাই, মানে আমার পরিচিত না, বাট একসাথে ট্যুর দেওয়া হচ্ছে। আমার কাছে এই রাস্তাটা ভালো লাগে, এর আগেও আসছি বেশ কয়েকবার। এই গ্রামের নামটা আবার বলে দিচ্ছি, হযরতপুর। এর আগে যখন আসছিলাম রাস্তাটা ভালো ছিল, এবার মনে রাস্তাটা একটু কাটা হয়েছে। হ্যাঁ, রাস্তা আসলে নষ্ট হতেই পারে, কিন্তু খুবই কন্ডিশন খারাপ। একটু ভালো যে এখনো আপনার আজকে বৃষ্টি হয় নাই, বৃষ্টি হলে কাদার জন্য গাড়ি চলাচল অনেক কষ্ট হইতো, ঠিক আছে। আর গ্রাম অঞ্চলের ঐতিহ্য, আমাদের যে টমটম গাড়ি বর্তমানের ঐতিহ্য, আসলে ঐতিহ্য বললাম বুঝতে পারছেন কেন, যে খুবই এটা এখন গ্রামের মানুষের এদিকে যাতায়াতের জন্য এগুলোই ভরসা, কম খরচের ভিতর, তাই আসলে মানুষের জীবনটাকে সহজ করে দিছে। আমাদের বাইকার বা অন্যান্য গাড়িদের জন্য একটু খারাপ হইলো, কারণ ওরা তো আসলে ভাবে এক্সপার্ট না, জাস্ট কিনে গাড়ি চালায়, এদিক সেদিক ধাপ করে ঘুরে ফেলে, এই জিনিসটা একটু সমস্যা হয়, তাছাড়া সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আপনাদের বলে দিই, বায়ে গেলে কেরানীগঞ্জ, ওকে, বায়ে গেলে কেরানীগঞ্জ, আমরা এখন যাবো সোজা, যেহেতু আমরা হযরতপুর যাচ্ছি, ওকে। এই তো আমরা হযরতপুর দিকে ঢুকে গেলাম। দেখেন কত সুন্দর, আসলে গ্রামের পরিবেশগুলোই সুন্দর, আমার কাছে না ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে ঢাকায় বড়, তো আমার গ্রামের বাড়ি চাঁদপুর, আমি কম গেছি, খুবই কম গেছি, তাই আসলে গ্রামের দিকে আসলে একটু মনটা ভরে যায়, ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। কিন্তু আমি অক্সিজেন নিতে পারতেছি না, কেন পারতেছি না, জাস্ট হালকা পাতলা বাতাস নিচ্ছি, বিকজ আপনাদেরকে পরিবেশের সৌন্দর্য দেখাইতে গিয়ে একটু ভাইজরটা অফ রাখছি, ওকে। দেখেন পাশে একটা সুন্দর শাখা নদী আছে, সুন্দর, ভালো লাগে। প্রায় 1 বছর পর আমি এই রাস্তায় যাচ্ছি, প্রায় 1 বছর কি তার বেশি হবে মনে হয়, যাই হোক তাও 1 বছর বলে দিলাম। এখনো যেন রাস্তাটা মনে হয় সেদিন আসছি, এতটা সুন্দর লাগে। তবে আপনারা যারা একটু নতুন এলাকায় রাইড করবেন, আমি বলবো যে একটু রাইড করার সময় একটু স্লো রাইড করবেন, কেননা
গ্রামের বাঘ বা মোরগুলা সম্পর্কে তো আমরা কেউ অবগত না, ঠিক আছে। অনেকেই দেখা গেছে একটু দেখাইতে চান যে আমি খুব প্রফেশনাল। দরকার নাই রে ভাই প্রফেশনাল, অনেক প্রো রাইডাররাও চিপা জায়গা। যাই হোক, কথাটা আমি তো অন্যভাবে বললাম। সো সাবধানতার মাইন্ড নেই, সাবধানে চালাবেন। আর এইটা যেন কি ভুলে গেছি, আমার মনে পড়তেছে না, মানে অনেকদিন পরে হাঁটছি না। ওয়াও, আমরা একটা বিশাল লম্বা জ্যামের ভিতর পড়ে গেছি ভাই। দেখি কতটুকু আগাইয়া যাইতে পারি। এখানে গ্রামের ছোট একটা পুল আছে, পুলটা মনে হয় বড় করার কথা ছিল, বড় করছে কিনা, বড় করে নাই, তবে মেরামত করছে। হ্যাঁ, আগে অবস্থা খুবই একটু খারাপ ছিল, ভেঙে চুরে প্রায় সময় এখানে ট্রাক পড়ে যেত, এই গর্তে খালের ভিতর চলে যেত। যাক, অতটা ডেভেলপ না, অতটাও ঠিক করে নাই, জাস্ট কোনো রকম আর কি। এই এলাকায় একবার মেলা হয়েছিল, তো আমরা সিএনজিটা সামনে নাও, সিএনজি সামনে নাও। যাক, আমরা একটা গুড নিউজ, আমরা ট্রাকের আগে দিয়ে চলে আসতে পারছি, এটা একটা ভালো কথা। ভাই আমরা কি বাজারে দাঁড়াবো? আচ্ছা, আমরা একটু দাঁড়াবো, কারণ আমরা কেউই নাস্তা করি নাই। দেখা যাক সাইফুল ভাই কি বলে, আমাদের আজকের টিম লিডার। আচ্ছা, সামনে আরো সৌন্দর্য আছে, দেখাবো ইনশাল্লাহ। এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ, এটা হলো আপনার কেরানীগঞ্জ হজরতপুর। অনেক বড় কলেজ, অনেক বড় মাঠ। আচ্ছা, এখানে শেষ করতেছি, সামনে আরো একটু দেখাবো ইনশাল্লাহ, সামনে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে।